বলে পান্তা ভাত খেলাম। একাই রান্না করে একাই খাই। এই রান্না করে দেবো, এক গ্লাস পানি ভরে দেবো, তারপর গেছে খাবে। আপনি নিজে রান্না করেন? আমি নিজেই রান্না করি। 2 দিন আমি না খেয়ে আপনার বাড়ি গেছি। আল্লাহ ছাড়া তো দিনে আল্লাহ ভালো করে না, আল্লাহকে ছাড়া কেউ না। আল্লাহ দিয়েছে, আল্লাহ ভালো করে। কারণ আমি টানে রুগী, গাড়ি চালাতে পারিনি, একবেলা চালাই একবেলা দেয়, তো ওষুধ কিনা টেকা জমাতে পারিনি, খাবো কি? ও শোনা গো, আমি মেলা কষ্ট করেছি, মার ঘরেও কষ্ট করেছি, স্বামীর ঘরেও কষ্ট করেছি। কত লোক কত সুখী খায় বেটা, কত সাততলায় বাস করে, আর আমরা কত অভাবে থাকি শোনা। বারবার ভর করতেই পারিনি শোনা। তো আমাদের কিন্তু সবসময় শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ না করুক এরকম যদি আমাদেরকে বানাতেন তাহলে কতটা কষ্ট হতো। আমরা সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়ি না, আল্লাহ শুকরিয়া আদায় করি না। জীবন বেঁচে থাকা চাই, না থাকায়ও ভালো। আপনার অনুরোধ লাগে, আপনারা একটু সাহায্য করবেন বাবা শোনা। আসসালামু আলাইকুম। তো আমরা এখন আসলাম সেই শর্ট করে যে একটা মহিলা, ওনার বাড়িতে। আল্লাহ ওনাকে অনেক ছোট করে বানিয়েছেন, তো ওনার জন্য আপনারা কিছু টাকা পয়সা পাঠিয়েছেন, সেটা দিতেই মূলত আজকে আসলাম। ফার্স্টেই দেখতে পাচ্ছেন যে ওনার বাড়িটা আসলে কোন জায়গা। এই যে এরকম কয়েকটা বাঁশঝাড়ের মাঝখান দিয়ে আসা লাগে, রাস্তাটা কাঁচা, বৃষ্টিতে অবস্থা খারাপ রাস্তার। এরই মাঝে এখানে কয়েকটা বাড়িঘর, তার মধ্যে থাকেন। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? মুক্তার। মুক্তার। মুক্তার জি। এই শর্ট করে যে মহিলা, উনি আপনার কে হন? আমার বাড়িওয়ালা। তো আপনার বউয়ের তো অনেক অসুখ শারীরিক, না? কি কি অসুখ বলেন তো? হিপির হাড় ক্ষয়ে গেছে, তারপরে ভিতরে বলো কিছু ডাক্তার বলেছে সব অনেক রোগ আছে, বাতের রোগ আছে। উনি কি বাড়িতে আছেন? হ্যাঁ আছে। তো উনি যে এরকম সাইজে ছোট, তারপরে আপনি কেন বিয়ে করলেন? এখন আল্লাহ জোড়া মিলিত হয়েছে, আল্লাহ যার যেখানে জোড়া মিলিত হয় সে সেখানে পায়ে হেঁটে যায়। তাই? এটা বিশ্বাস তাও তো করেন? আমি তো আর ফেলিনি, তাকেও তো ফেলিনি, শর্ট আছে বলে ফেলিনি আমি। আপনার ওয়াইফ একটু ডাক দেন, চলেন। ডলে এদিকে। এই ভ্যানটা আপনি চালান নাকি? কয় টাকা ইনকাম হয় প্রতিদিন? 300-400। করতে পারে না, সেটা টান, অ্যালার্জি টান, তো আমার অ্যালার্জি টান, ওই জন্য টানে আমি গাড়ি চালাতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আল্লাহ রহমতে আল্লাহ ভালো রাখেন বাবা, সকল তোমাদের দোয়া এইরকম আছে। কি করতেছিলেন? এই শুয়েছেন বেটা গো। আমি দিন রাতে তো শুয়ে থাকি, আমি হাঁটতে পারি না, উঠতে পারি না, ভর দিতে পারি না, আমি রোগী। 12 মাসে আমি শুয়ে থাকি। 2 বছর বিছানা পড়ি একবারে। আগে তো টুকটাক বেড়াতে পারতাম, আর একবারে বিছানা পড়ি 2 বছর হয়ে গেল। তো গতদিন তো আপনার স্বামীর সাথে দেখা হয়েছিল, আজকে দেখা হয়ে গেল। ওনাকে নিয়ে কি আপনি সুখে আছেন? সুখ এখন আমি প্রতিবন্ধী মানুষ বাবা, এই আল্লাহ যা দেয় এই সুখ, তারপরে অসুখ হয় তো সব হয়ে যায়। এখন আপনার অসুখের কি অবস্থা বলেন তো? অসুখ যেরাম সেরামি। ওষুধ খেতে পারতেছেন? টাকা পয়সা দেয় স্বামী? স্বামী ওই আমার ওষুধের দাম কিভাবে দেবে? 5 দিন করে ওষুধ 1000 টাকা। লাস্টে পড়ে থাকি একবারে যখন বিছানা পড়ে গেল, একটা ডাক্তারের খোঁজ দিল মানুষ, যাই ওখানে ভিজিট 700 টাকা। সে বললো যে অপারেশন করা বাদে দেখে এখন চিকিৎসা করি, দেখে তারপরে কি করা যায়। তার ওষুধই 2000 টাকার দাম, ওষুধ খাতে পারতেছি না। একটা বড়ির দাম লাগে 1500 টাকা। একটা বড়ির দাম 1500 টাকা, বেটা একটাও খায়নি। একটা ওষুধের দাম 1500 টাকা। খেতে হবে। কি বলেন? কয়টা খেতে হবে এটা? 3 মাস খেতে হবে। প্রতিদিন নাকি? না, 1 মাস পর। প্রেসক্রিপশন দেখো এত টাকার ওষুধ কিরা দেবে ভাইরা। লোকজন আমাকে এতদিন দিয়েছে, একদিন কর কথা তোলে বাবা, একদিন কর কথা। বহুত দিন ভরে ওষুধ খায়। এটার দাম 500 টাকা। একটা বড়ি লেখা 500 টাকা। তো 500 টাকা 500 টাকা দিয়ে একটা এনে খাইতে হয়নি। তো আপনি তো আমাদেরকে গত ভিডিওতে আপনার কষ্টের কথাগুলো বলছিলেন, তাই না? 4 জন মিলে 27100 টাকা পাঠাইছে। রিয়াদ ভাই 1000 টাকা দিয়েছেন, ইয়াসমিন মাহমুদ আপু কানাডা থেকে 6100 টাকা দিয়েছেন, আমেরিকার আটলান্টা থেকে একজন বোন 10000 টাকা দিয়েছেন, আলিয়া আফরিন পরিবারের পক্ষ থেকে 10000 টাকা দিয়েছেন।
এই মোট 4 জন মিলে 27,100 টাকা দিয়েছেন। এই টাকাটা আপনার হাতে আমরা এখন উঠিয়ে দিব ইনশাআল্লাহ। এটা আপনার ওষুধ খাওয়ার কাজে লাগবে, তাই না? হয় হয় এই যে আপনার টাকাটা। আল্লাহ যেন তারা সুখে শান্তি রাখে, আল্লাহ যেন আমার লাকাল যেন আল্লাহ কারো করে না বাবা। আল্লাহ আমাকে যে টাকা দেয় তার যেন আয় বরকত দেয়, আল্লাহ যেন তারা সুখে শান্তি রাখে। তাহলে এই টাকা দিয়ে আপনার বেশ কয়েক মাসের ওষুধ খরচ হয়ে যাবে, তাই না? আল্লাহ আপনি আস্তে আস্তে শুধু ওষুধের কাজে ব্যয় করবেন, সেক্ষেত্রে অনেকদিন যাবে। হয় হয় বুঝতে ওষুধ পারছেন? ছাড়া আমি আর কোনো কামে দেবো না বেটা, আমার ঔষধে আগে জীবন বাঁচাতে হবে। কেবল এই পান্তা ভাত খেলাম, একাই রান্না করে একাই খাই। এই রান্না করে দেবো, 1 গ্লাস পানি ভরে দেবো, তারপর গেছি খাবি। আপনি নিজেই রান্না করেন? আমি নিজেই রান্না করি। কি বলে? কি রান্না করবে? রান্না করার ক্ষমতা নেই। ওই কলেতে পানি তাও দিয়ে দেবো, তবে খাতে পারে, তাছাড়া খাতে পারে না। কেবল পান্তা ভাত খেলাম আমি, আর ওই যে ভাতের সাথে ধুয়ে দিচ্ছি। ও পান্তা খাইলে আমিও যে আমার ছোট ভাবে দূরে রুটি দিয়েছিল তাই খাই, পানি খাই, ওষুধ খাইছি। আর ছোট ছাবাল একটা 1 মুঠ মুড়ি খাই, কোন গেল। তাই? হ্যাঁ আপনার বউকে যারা যারা টাকা দিল কি দোয়া করবেন? আল্লাহ তারে ভালো করুক, আরো দেওয়ার তৌফিক দিক আল্লাহ। ঠিক আছে, আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। মন খারাপ করবেন না, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইলে অভাব আল্লাহ দূর করবে। ঠিক আছে? আমি তোমার বাড়ি পারবো, আমি 5 দিন গেছি। এখানে আপনি বাড়ি পারবো, আমি 5 দিন গেছি এই কষ্টের জন্যই। আল্লাহ 2 দিন আমি না খেয়ে আপনার বাড়ি গেছি। আল্লাহ ছাড়া তো দিনে আল্লাহ ভালো করলে আল্লাহকে ছাড়া কেউ না। আল্লাহ দেশে আল্লাহ ভালো করে। কারণ আমি টানে রুগী গাড়ি চালাতে পারিনি, একবেলা চালাই একবেলা দেখা তো ওষুধ কিনা টেকা জমাতে পারিনি, তো খাবো কি? এই পরিস্থিতি আমার হয়েছে বাবা, আমার আর এনে ওদেরকে আবার এক্সরা দিয়েছে, আবার ডাক্তার বাড়ি যেতে হবে। 1500 টাকা দামের ঔষধ খেতে হয়েছে, আমি খেতে পারিনি বেটা গো। আমি 500 টাকা দামের খাইছে যে ওইটি, তা তো কিছু হইলে না। আবার এক্সরা করতে হবে, আবার ডাক্তার বাড়ি যেতে হবে। ঠিক আছে, আল্লাহ আপনার জন্য সবকিছু সহজ করে দিন। আসসালামু আলাইকুম। আল্লাহ